নতুন বছর মানে নতুন স্বপ্ন। আমাদের জাতীয় ফুটবল দল গত বছরে যে অগ্রগতি দেখিয়েছে 2026-এ সেই পথ চলা কি আরো দৃঢ় হবে? নতুন বছরে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের লাস্ট ম্যাচে কি জিততে পারবে বাংলাদেশ? সাব চ্যাম্পিয়নশিপ কি এবার মাঠে গড়াবে? যদি সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় তবে বাংলাদেশ কি 22 বছরের শিরোপা খরা গোছাতে পারবে? 2026-এর সাব চ্যাম্পিয়নশিপে ফেভারিটি বা কোন দেশ? সেটা কি বরাবরের মতোই ইন্ডিয়া নাকি হামজাময় বাংলাদেশ? 2025-এর শেষ ম্যাচটি যেভাবে শেষ হয়েছে সেখান থেকে 2026-এর পথ চলা আরো দৃঢ় হবে, এটাই সকল ফুটবল প্রেমীর প্রত্যাশা। বিদায়ী বছরে আমরা সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়েও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে পারিনি। নতুন বছরে বাংলাদেশের সেই না পাওয়া মুহূর্তগুলো ধরা দিক। 2026 সালের সাব চ্যাম্পিয়নশিপ আছে। বাংলাদেশ 22 বছর ধরে সাপ জিতেনি। ফুটবলে নবজাগরণের বাংলাদেশ জিতে নিক এবারের সাপ। হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরেছে 2-1 গোলে। তবে ম্যাচটি বাংলাদেশের জেতা উচিত ছিল। ইনফ্যাক্ট বাংলাদেশ খেলেছেও সিঙ্গাপুরের তুলনায় অনেক ভালো। এশিয়ান কাপ বাছাইয়ের 2টা এওয়ে ম্যাচ বাংলাদেশ খেলেছে, 2টা ম্যাচই বাংলাদেশ ড্র করেছে। জিততে পারত 2টো ম্যাচই, জেতার মতো অবস্থায় ছিল বাংলাদেশ। র্যাঙ্কিং বিবেচনায় সিঙ্গাপুর বাংলাদেশের থেকে বেটার টিম হলেও বাংলাদেশ চাইলে ম্যাচটা জিততে পারবে। অন্তত এওয়ে রেকর্ড এবং বাংলাদেশের লড়াকু মানসিকতা সেই ইঙ্গিতে দিচ্ছে। সো বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে জিতে শেষটা রাঙাক, সেটাই কামনা থাকবে সকল ফুটবল প্রেমীর মতো আমারও। এবছর সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে অনিশ্চয়তাও। যদি সাব অনুষ্ঠিত হয় তবে আই থিঙ্ক বরাবরের মতো এবার অন্তত ইন্ডিয়া ইজ নট দ্য অনলি ফেভারিট অর দ্য মোস্ট ইম্প্যাক্টফুল কান্ট্রি ইন দিস সাবকন্টিনেন্ট উইদাউট বাংলাদেশ। হামজার হাত ধরে এই দেশের ফুটবলে যে গণজোয়ার বয়ে যাচ্ছে সেটা যদি 22 বছরের শিরোপা খরা গোছাতে পারে এবং ফুটবল পাগলের জনপদকে রাঙ্গাতে পারে তবে সেই অপেক্ষায় আমরা সকল ফুটবল প্রেমীরা থাকব। এএফসি ইউএফার আদলে নেশনস লিগ চালু করতেছে। মোস্ট প্রবাবলি এশিয়া কাপের পরে থেকে স্টার্ট হতে যাচ্ছে সেটা। যদি চালু হয় তবে তা হবে বাংলাদেশের মতো ফুটবলে পিছিয়ে থাকা দলগুলোর জন্য সোনায় সুহাগা। কারণ এএফসি নেশনস লিগের কাঠামো স্পষ্ট করে দেখিয়েও দিয়েছে এশিয়ান ফুটবলের পাওয়ার ম্যাপে। 4টি লিগ হবে, এ, বি, সি এবং ডি। লিগ যত উপরের, প্রতিযোগিতা তত কঠিন, মান তত উন্নত। সেই হিসেবে বাংলাদেশ প্রতিযোগিতার ডি গ্রুপে থাকার কথা, তবে সুযোগ আছে বাংলাদেশের সামনে গ্রুপ সিতে থাকারও। সেক্ষেত্রে প্রয়োজন নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতি। তবে যাই হোক, ফিফা উইন্ডোতে যেখানে বাংলাদেশ কখনো প্রতিপক্ষই পায় না ঠিক মতো, সেখানে এএফসির কল্যাণে যদি প্রতিযোগিতামূলক প্রতিপক্ষ পাওয়া যায় সেটা যেই দেশই হোক না কেন, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের মতো দলগুলোর জন্য, স্পেশালি বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। তাই প্রত্যাশা 2026 হোক এই দেশের ফুটবলের মেসি পরিবর্তনের বছর। ধন্যবাদ সবাইকে।